হাই গুড মর্নিং। আজকে 30শে জুলাই আর এখন সকাল 11:05। তো তোমাদের সবাইকে সকালবেলায় আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে গরমটা একটু কম, সকাল থেকে বেশ বৃষ্টি হলো, এখনও বাইরেটা আছে। এই যে আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে, বৃষ্টি হচ্ছে না, রোদও ওঠেনি, কিন্তু আছে, গরম আছে খানিকটা। আমার নিত্য নৈমিত্তিক কাজ করছিলাম, আগের দিনের ভিডিওতে এই দুটো হয়ে গেছে দেখলে। এইটাকে শেষ করার চেষ্টা করছি, বিকেল অবধি যদি শেষ করতে পারি তাহলে এটাকেও নিয়ে যেতে পারবো আজকে, জানি না হবে কি না। আর যা বলেছিলাম যে আজকে অনেকগুলো রান্না আছে, সেই রান্নার মধ্যে প্রথমেই কেটের জন্য চিকেনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই যে মনে হয় খোকা ইলিশ বা কিছু একটু হবে, বা ছোটো সাইজের আর কি ছিল, একটা মাথা আর লেজাটা দিয়ে করব আমার জন্য, আর এই পিস দুটো দিয়ে করব হিয়ার জন্য। আর বানাবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে আলু বেগুন দিয়ে ঢেঁকি শাক। আমার জন্য মাছটা করবো আমি আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে, আমরা না খুব খেতাম, খুব ভালো লাগে। সব জোগাড় করে নিই, ঢেঁকি শাক, বেগুন, মাই গো। আধ ঘন্টা ধরে আমার এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম, অনেক দিন যাবত আর কি ওর সাথে ওরকম গল্প হয় না, তো আজকে গল্প শুরু করে হচ্ছে। এবার তাও ছাড়া হতো না ফোনটা, ওর না একটা ফোন এসে গেল, বললো দাঁড়া আমি ওখানে একটু কথা বলে নিই, তারপরে আসছি। ফ্রিজে না বেগুন ভাজা রয়েছে, সেদিন বেগুন ভেজেছি, ওর বাবার না বেগুন ভাজাটা ভালো লাগেনি, তাই খায়নি, রেখে দিয়েছে। সেই বেগুন ভাজা, মাছ, তারপর সর্ষে বাটা দিয়ে ঢেঁকির শাক, এগুলো দিয়েই আজকে আমি খাবো। আর হিয়া তো খাবে ইলিশ মাছের ঝাল দিয়ে। ভাবছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তরকারিটা চটপট করে কেটে নিই। এই ঢেঁকি শাকটা কাটা মজা, বড় বড় পিস করে কেটে নাও, হয়ে যাবে। সর্ষে বাটা দিয়ে ঢেঁকি শাক বানানো বেশ মজা, অত ঝিরিঝিরি করে কাটার দরকার হয় না, বড় বড় পিস করলেই হয়ে যায়। কিছু আছে শুধু ডাঁটগুলো একটু বেছে বেছে ফেলে দিতে হবে। কি ভালো, কি টাটকা শাকটা, পরশুদিন এনেছে মনেও হচ্ছে না দেখি। 11টা বেজে গেছে, 11:50 হিয়ার ছুটি হবে। যতখানি পারি কাজকর্ম রান্নাটা এগিয়ে রেখে যাই, বাকিটা তো ওকে আনার পরই করব। এই যে ঢেঁকি শাক কেটে নিয়েছি, আর এই আলু বেগুনটা হচ্ছে ঢেঁকি শাকের জন্য, এই আলু বেগুন হচ্ছে ইলিশ মাছের জন্য, এই আলুটা হচ্ছে ইলিশ মাছের ঝালের জন্য, আর এই একটা আদা। চট করে রান্নাটা বসিয়ে দিই, যেটুকু ভিডিও সবগুলোরই ভিডিও করা দরকার, মানে শর্টসের জন্য যেটুকু করতে পারবো করব, দেখি। চলো, দৌড়াদৌড়ি ভাগাভাগি করে রান্নাটা শেষ করে ফেলেছি। এখন যাচ্ছি আমি হিয়াকে আনতে। কি রান্না করেছি, কেমন রান্না করেছি, সব খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আর কথা বলার সময় নেই, নইলে বাস চলে আসবে। চলো আগে হিয়াকে নিয়ে আসি। ধান করে একদম চলে এসেছি, রান্নাগুলো আগে দেখিয়ে দিই। ইলিশ মাছের ঝাল, আলু বড়ি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, ইলিশ ভাজার তেল, আর এখানে রয়েছে সর্ষে বাটা দিয়ে ঢেঁকি শাক। দুপুরে খাবার নিয়ে বসে গেছি মা মেয়েতে। এই যে সব কিছু, এখানে নুনটা খুলে রাখ, আমারও লাগবে একটু। এই যে মাছের তেল খাওয়ার জন্য লাগবে, খেয়ে নিই তারপর কথা বলবো। এসছিলাম ক্লাসে, এতক্ষণে ফিরছি, আজকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল, 8:30 বেজে গেছে। আজকে যেই কাজগুলো করেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো, তার মধ্যে একটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এ বাবা, রাস্তায় কথা বলতে গেলে না রাত্রিবেলা এই এক সমস্যা, আলো থাকলে দেখা যায়, না থাকলে দেখা যায় না, খুব বাজে আসে ভিডিও। থাক, চলো বাড়িতে গিয়েই কথা বলবো। পায়ে না লাগে চটিটা, নতুন প্যারাগনের চটিটা, যেটা না পায়ে ব্যথা লাগে।
বললাম তখন যে আজকে কি কাজ করেছি সেটা দেখাবো। এটা শুরু করেছিলাম কয়েকদিন আগেই, আজকে শেষ হলো। বটল আর্ট কেমন হয়েছে তোমরা জানিও। এটাকে এখন সুরক্ষিতভাবে এক জায়গায় রেখে দিই। বাইরে রাখলে ধুলো লেগে যাবে, ধুলো পড়বে, বাজে হয়ে যাবে দেখতে, জন্য ভেতরে ঢুকিয়ে দিলাম। আরেকটা শাড়ি নিয়ে এসেছি আজকে, শাড়ি শুরু করব, সেগুলো পরে দেখাচ্ছি। ফ্যানটা চালালাম, থাকা যাচ্ছে না গরমে। বাইরে কম গরম, স্যারের বাড়িতেও কম গরম, আমাদের ঘরেই গরম যত বেশি। হিয়া আর ওর বাবা গেছিল ক্যানভাস শু কিনতে, আসার সময় কচুরি নিয়ে এসছে, তখনই বলল। তখন তো আমি বেরিয়ে গেলাম, খাওয়ার সময় নেই, এখন আগে এটা খাই। যা উড়ে চলে গেল। তারপরে পরের কাজ করব। চাটনি, চাটনি দিয়ে খেতেই আমার ভাল লাগে বেশি। রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছি যে খিদে খিদে পাচ্ছে, বাড়ি গিয়ে যে কি খাই, তখন মনে ছিল না যে এটা এনে রেখেছে। ভালোই হলো। আচ্ছা, চাটনিটা বড্ড ঝাল বাবারে। চাটনিটা চাটনি মনে হচ্ছে না, খাবো না চাটনি, প্রচন্ড ঝাল। হলো রাতের কাজ কর্ম, খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হলো। আমি আর কিছু খেলাম না, আমি একটু কফি বানিয়েছি, ওটাই খাবো। হিয়া তো ঘুমিয়েই পড়েছে বেচারার, আজকে একটুও শরীরে শক্তি নেই, ঘুমিয়ে পড়েছে। আর প্রচণ্ড রেগে গেছে, ওর স্কুলের কাজ আছে যেটা ল্যাপটপে করতে হবে। ল্যাপটপ ইন্টারনেট চলছে না, কি এমএস অফিসের কাজ হচ্ছে না, ওর খুব প্রবলেম হচ্ছে, তাই খুব রেগে গেছে। ওয়েট করতে করতে, ওটা চেষ্টা করতে করতে ঘুমিয়েই পড়েছে। আর ওর বাবা বিছানাপত্র সব রেডি করছে, তাই আমি ভাবলাম আমি তোমাদের সঙ্গে এসে একটু বকবক করি, ভিডিওটা শেষ করি। এত গরম না, কিছুই ভালো লাগে না, মনে হচ্ছে কতক্ষণ এসির মধ্যে ঢুকবো তাহলে শরীরটা শান্তি পাবে। আর বোতলটা কেমন লাগছে দেখতে জানিও, আর শুনলে হাসবে। বোতলটা অনেক কষ্ট করে জোগাড় করেছি, রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, কাগজ কুড়ানি করে নিয়ে আমি হচ্ছি বোতল কুড়ানি। এত সুন্দর বোতল আমি কোথায় পাবো, আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তবে শুনলাম ভাঙাচোরার দোকানে নাকি কিনতে পাওয়া যায়। এবার থেকে ভাবছি যখন দরকার হবে, দাদা বলবে এরকম কাজ করবার জন্য, ভাঙাচোরার দোকান থেকে জোগাড় করবো। আর কালকে তোমাদেরকে দেখাবো, দাদা আমাকে একটা শাড়ি করতে দিয়েছে, শাড়িটা যখন কালকে আঁকবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। আজকে রাত্রিবেলা রান্না করেছিলাম খালি মাত্র ডিমের ঝোল, 2টো ডিম দিয়ে ঝোল রান্না করেছি, আর সর্ষে বাটা দিয়ে ঢেঁকি শাক। উফ, ঢেঁকি শাকটা খেতে যে ভালো হয়েছে কি বলবো। আমি এমনি এমনি ঢেঁকি শাক খাচ্ছি কতবার করে, গিয়া বলছি যে তুমি খাচ্ছ এরকম করে। আজকে প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল, প্রত্যেকটা। যেমন ইলিশ মাছের 2টো পদই ভালো হয়েছিল, সেই রকম ভালো হয়েছিল ঢেঁকি শাকটা। অনেক দিন পরে মাছ খাই না, সর্ষে বাটলে খালি তেতো হয়ে যেত বলেছিলাম বোধহয়, কিচ্ছু খেতাম না সর্ষে বাটা দিয়ে। এখন যেহেতু সর্ষে বাটা আবার আমার আগের ধরন ফেরত এসছে, যে আমি সর্ষে বাটলে আপাতত আর তেতো হচ্ছে না, সেই জন্য। ব্র্যান্ডেড জিনিস যে সবসময় ভালো হয় তা না, অনেক সময় কিন্তু ব্র্যান্ড নেম নেই এরকম জিনিসও ভালো হয়। এতদিন ধরে আমি সবসময় ব্র্যান্ড নেমওয়ালা সর্ষে নিয়ে এসেছি, কখনো সানরাইজ, কখনো এটা ওটা, সেগুলো বেটে তেতো হয়েছে। এখন আমি যেটা আনি, আমি পরের দিন প্যাকেট কাটার সময় দেখাবো, কোনো লেবেলের নাম নেই, এমনি প্যাকেট। সেই সর্ষেটা আনার পর দেখলাম যে হ্যাঁ, সর্ষেটা ভালো। এখন কি সুন্দর মজা করে আমরা সর্ষের তরকারি খাচ্ছি, আর আমরা না সর্ষের তরকারি খেতে একটু ভালোই বাসি। খুব গরম লাগছে, ফ্যানও চালানো যাচ্ছে না। আমাকে দেখে একটু পরেই আর মনে হবে না যে আমি রাত্রিবেলা একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি ঘুমোবার জন্য। ঘুমোবো তো না, অনেক রাত অবধি সেলাই করবো, কারণ সারাদিন গরমের চোটে সেলাই করতে পারি না, ঘুম পেয়ে যায়, ক্লান্তি চলে আসে। আর রাত্রিবেলা যখন এসির মধ্যে ঢুকি তখন বেশ আরাম করে সেলাই করতে পারি। কালকে তোমাদেরকে বলবো যে কত রাত অবধি সেলাই করলাম। আর দেখি হিয়া জেগে যদি ততক্ষণে যদি ল্যাপটপ ঠিক হয়, ও যদি একটু লিখতে পারে দেখি।
তাই আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আর তোমাদের সঙ্গে শেয়ার করবার কিচ্ছু নেই। জানি খাপছাড়া ভিডিও হয়, একটুও ঠিক মতো হয় না, প্রত্যেক দিন দিতেও পারি না ভিডিও, যেমন আজকেই কোনো ভিডিও দিতে পারিনি, তবুও করি। আজ থেকে বহু বছর পরে হয়তো যখন, যেমন যারা ডায়েরি লেখে পিছন দিকের পাতায় গিয়ে পড়তে ভালো লাগে, ওরকম আজ থেকে অনেক বছর পরে হয়তো স্ক্রোল করে করে উপরে গিয়ে অনেক পুরনো ভিডিও দেখতে খুব ভালো লাগবে। যেমন মাঝে মাঝে আমি কাজিরাঙ্গার ভিডিও, গত বছর ঘুরতে গেছি তার ভিডিও দেখি, অনেক সময় ভালো লাগে, সেই জন্য রাখা থাক ভিডিওগুলো। ওই জন্য প্রতিদিন না পারলেও যখন যেরকম পারি ভিডিওগুলো আপলোড করি। তোমরা কিছু দেখো না, আর আমার কিন্তু কিচ্ছু হয় না এখান থেকে। আমি শুধু নেটের পিছনে খরচ করি আর সময় খরচ করি, তবু করি। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সঙ্গে বাই, গুড নাইট।